2018 সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান। 5 বছর পর বাংলাদেশও তাদের একই ফরম্যাটে হোয়াইট ওয়াশ করে, তবে সিলেটে অনুষ্ঠিত সিরিজটি ছিল 2 ম্যাচের। এবার সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথমবার রশিদ খানের দলকে ধবল ধুলাই করল টাইগাররা। আগের 2 ম্যাচ জিতে জাকের আলী অনিকের দল সিরিজ নিশ্চিত করেছিল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-20তে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 143 রান তোলে আফগানিস্তান। সেই লক্ষ্য তারায় সাইফ সুহানরা 12 বল এবং 6 উইকেট হাতে রেখে জয় তুলে নিলেন। সিরিজের তৃতীয় শেষ টি-20 ম্যাচে টস জিতে বোলিং নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ পাওয়ার প্লেতে তুলে নেয় 3 উইকেট। সেখান থেকে 98 রানে 8 উইকেট হয়ে যায় আফগানরা। তবে শেষ দিকে দারউইজ রাসুলি ও মুজিবুর রহমানের ব্যাটে 9 উইকেটে 143 রান তুলেছে আফগানিস্তান। প্রথম 2 ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করায় শেষ ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছিল বাংলাদেশ। তবে ফিজের অভাব টের পেতে দেননি নাসুম আহমেদ সাইফুদ্দিনরা। বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাসুম ও পেসার তানজিম সাকিব সমান 4 ওভারে 24 রান করে দিয়ে 2টি উইকেট নেন। সাইফুদ্দিন 3 ওভারে 15 রান দিয়ে নেন 3 উইকেট। পেসার শরীফুল ও লেগ স্পিনার রিশাদ হোসেন কিছুটা খরুচে ছিলেন। তারা 4 ওভারে যথাক্রমে 33 ও 39 রান দিয়ে একটি করে উইকেট নিতে পারেন। 144 রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ বেশ হিসেবে ব্যাটিং করেছেন। রশিদ মুজিবদের দেখে শুনে খেলে চড়াও হয়েছেন 2 অনভিজ্ঞ পেসার আব্দুল্লাহ আহমেদ জাই ও বশির আহমেদের উপর। আহমেদ জাই ও বশির মিলে 7 ওভারে দিয়েছেন 88 রান। তাদের ওপর দিয়ে সবচেয়ে বড় ঝড় বইয়ে দিয়েছেন সাইফ হাসান। টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ 64 রান করার পথে সাইফ মেরেছেন 2টি 4 ও 7টি ছক্কা। সাইফ হাসানের ঝড়ো 38 বলে 64 রানের ইনিংস তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার স্বীকৃতি। অন্যদিকে নাসুম আহমেদ হয়েছেন সিরিজ সেরা।